টাইগার নেস্টে যাচ্ছি। টাইগার নেস্ট হাইকিংটা খুব সকাল বের হয়েছে, আমরা ভোর 6টায়। আমরা 3জন বের হয়েছিলাম, বাকি 2জন পিছনে থেকে গেছে, উঠতে পারে নাই। এখানে প্রচুর ব্রেদিংয়ের দরকার হয়। উঠতেছি, প্রকৃতি খুব সুন্দর, বাহ, এটা স্মরণীয় হয়ে থাকবে। আর একটু উপরে চলে আসলাম। এটা প্রায় সাগর লেভেল থেকে 3100 অথবা 3200 ফিট উপরে। এখনও কুয়াশা, এটা কুয়াশা না, ঠিক মেঘ, এখনও পূর্ণাঙ্গভাবে মেঘ আছে এবং আমাদের ফাইট করতে হচ্ছে মেঘের সাথে এবং ফাইট করতে হচ্ছে গ্র্যাভিটির সাথে। আমাদের বলতে আমারই, আর যারা আসতেছে। আর এখানকার গাইডগুলো সবসময় ভালো হয় না, কারণ তারা তাদের আচরণ দ্বারা চলে। তারা যদি ট্রমাটাইজ হয় তখন এর প্রভাব আপনার উপরে পড়বে। সুতরাং গাইডিং সিস্টেম হিয়ার ইজ নট গুড। ওকে, খুবই সুন্দর, খুবই চমৎকার। আরেকটা গাছের কাছে চলে আসলাম। এই গাছটার বয়স 108 বছর। এটার নাম হলো ব্রাউন ওক। ব্রাউন ওকের বাংলাটা কি জানি না, কিন্তু 108 বছর যাবত এই গাছটা টিকে আছে এত দূর পাহাড়ের উপর। আহা, চমৎকার। আমাদের আরো অনেক পাহাড়ের উপরে ফুল, পাহাড়ের উপরে ফুল দেখে ভালো লাগলো। আসলে ফুল দেখলে ক্লান্তি ভুলে যাওয়া যায়। গুড। মনে হচ্ছে একটা ছোট ম্যারাথন করে ফেলতেছি। ম্যারাথন করতে যে পরিমাণ এনার্জির দরকার হয়, এই হাইকিং করতে ঠিক একই দরকার হয়, কিন্তু আর একটু বেশি, কারণ এখানে গ্র্যাভিটির বিপরীতে প্রতিনিয়ত ফাইট করতে হয়। তবে রাস্তাটা চমৎকার, চারপাশে গাছপালা, প্রকৃতি। আবারও এখানে এসে ফুল পেলাম। আর একটু উপরে উঠে গেলাম। আপনারা যে যেটা বলেন বলেন, আমি কিন্তু বলবো যে টাইগার নেস্টে ওঠা একটা অ্যাচিভমেন্ট, লাইফ অ্যাচিভমেন্ট। কারণ এখানে ওঠার জন্য আপনাকে শারীরিক মানসিকভাবে ফিট হতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু পিক দেয়ার। চমৎকার জায়গা। আর উঠে গেলাম, চারপাশে গাছপালা, সবুজ, নীরব, শান্ত। আবারও আসবো, আর একটু উঠে নেই, কিন্তু কোনো কিন্তু নাই, উঠতে হবে। অর্ধেক পথে চলে আসছি। এটা প্রায় 7 কিলোমিটারের মতো। এখন অর্ধেক পথে চলে আসছি। এই জায়গাটাতে রেস্ট আওয়ার বলে, খুব সুন্দর জায়গা, খুবই চমৎকার। আহা, খুবই চমৎকার। অর্ধেক পথে চলে আসলাম, মেঘ আর মেঘ, আহা, শান্তি শান্তি শান্তি। এই রাস্তাটা আমার ভাল লাগছে খুব। কেন ভাল লাগছে? কারণ এর মধ্যে একটা ফরেস্ট ফরেস্ট ব্যাপার আছে। আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছি, দারুণ একটা ফরেস্ট ফরেস্ট ব্যাপার। আমার সাথে যে গাইড আছে সে ট্রমাটাইজ, মেবি সে তার মা বাবা ছাড়া ছোটোকাল থেকে বড় হয়েছে বলে তার আচরণ সুন্দর না। তার আচরণের জন্য সে হয়তো ভবিষ্যতে সাফার করবে। এই কারণে গাইড সিস্টেম সবসময় ভালো হয় না ভুটানে। এই রাস্তাটা কিন্তু খুব চমৎকার, খুবই চমৎকার। আহা হা, পাখিটা উড়ি 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 করে, পাখিটা ঘুরি 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 চলে। I have informed everything briefly there that I can't, this is not my risk now, okay? If I have not informed you all, এই রাস্তাটা খুবই চমৎকার, একটা ফরেস্ট ফরেস্ট ব্যাপার আছে, ভালো লাগছে। 아기디 고기 키우는일라 보남 자닐라 비 자이바드마. বাহ, 아니지. ভুটান সুন্দর, কিন্তু গ্লোবালাইজেশনের প্রভাব তো পড়বেই। কতদিন সুন্দর থাকতে পারে এটা হলো ব্যাপার। গাইডিং সিস্টেমটা পার্সোনাল দিয়ে দিলে ভালো ছিল, যে কারো মনে চাইলে নিবে,
কারো মনে চাইলে নিবে না। ও বাহ, দৃশ্যটা খুবই চমৎকার, মন ভালো হয়ে যাওয়ার মতো। টাইগার নেস্ট দেখা যাচ্ছে, আমরা প্রায় চলে আসছি। ওয়াও, দেখে মনই ভালো হয়ে গেছে। বাহ, এখানে ক্যাফেটা আছে, কিছু খাওয়া যাবে, জুস টুস খেয়ে তারপর আবার ওঠা শুরু করব। আশা করি এটা খুব বেটার হবে, খুবই চমৎকার। আর একটু গেলি ওই যে টাইগার নেস্ট দেখা যাচ্ছে দূরে, আর একটু গেলেই আমরা টাইগার নেস্ট দেখা পেয়ে যাবো। বসলাম কফি খাওয়ার জন্য, আমার সাথে মালাইলামের একজন টিচার আছেন যিনি রিটায়ারমেন্টে চলে গেছেন না, ওনার সাথে গল্প করে ভালো লাগলো। মানে খুবই মিশুক, মালায়ালামের প্রচুর সিনেমা দেখছি আমি, জানেন আপনারা, কিন্তু এখন মনে আসতেছে না কারণ প্রচুর গ্র্যাভিটির উপরে উঠছি তো। ওনার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগছে, আই ফিল ভেরি প্রাউড যে একজন ইন্ডিয়ান শিক্ষকের সাথে, যিনি মানুষ গড়ার কারিগর, তার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে ভালো লাগলো। সে সামথিং অ্যাবাউট দ্য পিপল অফ বাংলাদেশ। What I have to say, I think that every people they are very good human being. A person becomes good one. It depends upon the people who handle the. We have to behave very nicely towards others. Then they also behave like that. ওকে, উনি কিন্তু খুব সুন্দর একটা কথা I বলছেন। think like that. I like you. So I think you are a good person, and I behave such like that. উনি বলতেছে গুড বিহেভিয়ার বিগেটস গুড বিহেভিয়ার। Okay. ধন্যবাদ, ধন্যবাদ পৃথিবী। আরেকটা সুন্দর জায়গায় চলে আসলাম, এখান থেকে ভূমি দেখতে পাচ্ছি। এতক্ষণ তো ভূমির দেখা পায় নাই, এখন ভূমির দেখা পাচ্ছি। আর একটু পরেই টাইগার নেস্টে চলে আসবো, খুব কাছাকাছি চলে আসছি। আহা, মেঘ, মেঘ একটা মরিচিকা, তাকে ধরতে গেলে বৃষ্টি হয়ে যায়। হয় কি দারুণ না ব্যাপারটা, মনে হয় যে মেঘকে ধরে ফেললাম, কিন্তু এই যে ধরে ফেললাম তারপরে সে বৃষ্টি হয়ে যায়। জায়গাটা খুবই চমৎকার, এবং আই হাইক টাইগার নেস্ট ইজ এ অ্যাচিভমেন্ট আই থিঙ্ক। আমি আবারও বলছি, উঠতে উঠতে অনেকের সাথে দেখা হচ্ছে, খুবই চমৎকার। আমি কিন্তু কফি লাভার, জানেন আপনারা, কিন্তু আমি কফি খেতে চাইনি, যদি পালপিটেশন বেড়ে যায়। তারপরে এসপ্রেসো খাইলাম, তারপর ইন্ডিয়ার একজন শিক্ষকের সাথে অনেকক্ষণ কথা বললাম, আর এখন একজন ডাক্তারের সাথেও কথা বললাম। এখন কিন্তু আমার খুব ভালো লাগছে, মানে এসপ্রেসো কাজ করা শুরু করছে, মানে খুব ভালো ফিল হচ্ছে। এই যে জায়গাটা খুব সুন্দর, খুব ভালো ফিল হচ্ছে। লাইফ ইজ অ্যালোন, অ্যালোন অল অ্যান অ্যালোনের সি। কা তুরু বড় পাঞ্চ বিডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। কা তুরু বড় পাঞ্চ বিডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। আহা, আমি কিন্তু এখন বুঝতেছি কেন চর্যার কবিরা বলছিল, টালো তোমুর ঘরে নাহি পরবিশি, হারি তো বাত নাহি নীতিয়া বিশি। টালো তোমুর ঘর নাহি পরবিশি, হারি তো বাত নাহি নীতিয়া বিশি। হা, টিলার উপর বেঁধেছি বাসা, গরিবি মনে থাকে না আশা। হা হা, টিলার উপর বেঁধেছি বাসা, গরিবি মনে থাকে না আশা। জ্বরের রাতে সবাই একা, জ্বরের রাতে রেজা একা। অ্যালোন, অ্যালোন অল অন আ ওয়াইড ওয়াইড সি। হা হা হা। আরেকটা রাস্তা আমার ভালো লাগছে, কেন বলেন তো?
কারণ এই রাস্তাটার মধ্যে একটা ফরেস্ট ফরেস্ট ব্যাপার আছে। অনেক উপরে উঠে গেলাম, অনেকে এখানে উঠতে পারবে না, ব্রিদিংয়ে প্রবলেম হবে। আর আপনারা যারা সিগারেট খান তারা তো আরও আগে উঠতে পারবেন না। উঠতে উঠতে অনেকের সাথে দেখা হচ্ছে। উড়িষ্যার একজন স্কুল টিচারের সাথে দেখা হইলো, তার নাম মানসপতি। সে সায়েন্স পড়ায়, ভালো। তারা 20 জন এখানে আসছে। ভুটানে তারা প্রথম আসছে। তারা বলছে যে মানসপতির একটা কথা ভালো লাগছে, যে ভুটানের মানুষজন ডেভেলপ উইথ বিউটি, ডেভেলপ উইথ নেচার, অর্থাৎ তারা নেচারের সাথে সাথে আস্তে আস্তে বড় হচ্ছে। এটা কিন্তু খুবই চমৎকার। হা হা হা। আবার কিন্তু আমার একটা প্রিয় জায়গায় চলে আসলাম। আরে কুত্তা, হ্যালো কুত্তা। আবার কিন্তু আমার একটা প্রিয় জায়গায় চলে আসছি। এর মধ্যে একটা ফরেস্ট ফরেস্ট ভাব আছে, খুবই সুন্দর। এই ফরেস্ট ফরেস্ট ভাবটা আমার ভালো লাগছে, খুবই চমৎকার। এইটাই হলো ফরেস্ট ফরেস্ট ভাব। সিনেমাতে যেমন দেখা যায় এটা ঠিক তেমন। আহা, টাইগার নেস্টে কেউ না আসলে বোঝানো যাবে না যে এর সৌন্দর্য কি। এটা আসলে অন্যরকম, মাইন্ড ব্লোয়িং। জীবনে অনেক হাইক করা যাবে, কিন্তু টাইগার নেস্টের হাইক ইজ দ্য বেস্ট। কারণ প্রকৃতি এখানে অবিরামভাবে ঢেলে দিছে, অক্সিজেনের পর্যাপ্ততা অনেক বেশি, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। এখানে খুব আস্তে আস্তে যেতে হবে, ফিল করতে হবে, মেডিটেশন করতে হবে। দেন তুমি যখন আস্তে আস্তে উপরের দিকে যাবা, এমন এক সৌন্দর্যের দেখা পাওয়া যেটা ইনার সাইড কাউকে বলে বোঝানো যাবে না, এবং খুবই চমৎকার। এই যে দেখো, এটা যে কি সুন্দর লাগছে। এটা তো ক্যামেরাতে আসবে না, ক্যামেরা হ্যাজ আ লট অফ লিমিটেশন। চোখের যে অসীমতা, ক্যামেরার তো সেটা নাই না। হা হা, খুবই সুন্দর। এই যে যাচ্ছি, আদিম আদিম পা, মানে এই গাছগুলোর বয়স মিনিমাম একটার বয়স 100 বছর 150 বছর হবে। এগুলো অতিক্রম করে যাচ্ছি না। এই যে এখানে একটা ফুল ফুটে আছে, আহা, তোমাকে ফুলটা দিতে পারলে ভালো লাগতো। তুমি কোথায়? तमन्ना एक खूबसूरत एहसास है जो दिल में चुपी रहती है आँखों से जगमा है। हा 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 हा, तमन्ना एक खूबसूरत एहसास है। हा 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 हा। বলে বোঝানো যাবে না এই যে কি গাছ, এই যে কি এক সৌন্দর্য। রোদের ঝিকিমিকি খেলা থাকলে এই দিক দিয়ে আরো ভালো লাগতো, কিন্তু রোদের ঝিকিমিকি খেলাটা নাই। मोहताज जो मंजिल है का तू नहीं एक तरफा मेरा सफर, सफर खूबसूरत है मंजिल से भी। এই জায়গাটা খুব সুন্দর। এই গাছটার বয়স কিন্তু অনেক। গাছটা কিন্তু খুব সুন্দর। আমার ক্যামেরা পরে যেতে চাই, পড়বে না, খুব সুন্দর। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, যদিও ঝর্ণাটা খুব ছোট কিন্তু খুব সুন্দর। আমরা প্রায় টাইগার নেস্টের কাছাকাছি চলে আসছি, আর বেশি দূর নাই। খুবই চমৎকার জায়গা, এবং এটা কিন্তু আরেকটা ফরেস্ট এরিয়া পেয়ে গেলাম, এবং এটা কিন্তু আরেকটা ফরেস্ট এরিয়া। এই যে কত সুন্দর, এমন রাস্তা আমার ভাল লাগে। এমনও দিনে তারে বলা যায় এমন ঘনঘুর বরসায়। বাহ বাহ বাহ, এই জায়গাটা কিন্তু আমার খুব ভাল লাগছে, খুবই চমৎকার। এবং আমরা প্রায় টাইগার নেস্টের কাছাকাছি চলে আসছি। ভাল লাগছে, ভালো লাগার মতো। আসলে কষ্টের পরে বলে না, কষ্ট না করলে কেষ্ট মিলে না, কষ্ট করলেই কৃষ্ণকে মিলে। এই যে কষ্ট করলাম, উঠে আসলাম,
এখন কিন্তু সুন্দর একটা পরিবেশ পাইছি। এটা কিন্তু ক্যামেরাতে বোঝানো যাবে না, কখনোই না। আপনারা ক্যামেরায় দেখা আমার ক্যামেরার দুর্বলতা দিয়া এই সৌন্দর্যের অসীমতা জাজ করবেন না। এটা কিন্তু খুবই সুন্দর জায়গা, এটা ক্যামেরাতে বোঝানোই যাবে না। তারপরে কেন করলাম, কারণ করতে হয়। খুবই সুন্দর। এবং হাইকিংয়ে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, কখনো তাড়াহুড়া করা যাবে না যে আমাকে এখনই দ্রুত যেতে হবে, এখনই যেতে হবে না। আস্তে আস্তে যান, দেখেন, সব জায়গাটা দেখেন, ব্রিদিং নেন, প্রতিটা গাছকে অনুভব করেন, প্রতিটা পাথরকে অনুভব করেন, প্রতিটা স্টেপকে অনুভব করেন। করেন মানে আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি না, আমাকেই দিচ্ছি আমি ইনস্ট্রাকশন। ওই যে চমৎকার, তার কি জন্মাইছে, চুল জন্মাইছে, এবং এটা মানে হলো তার প্রচুর অক্সিজেন। খুবই চমৎকার। আমরা কিন্তু একটা বিল্ডিং পায়ে গেছি, ঘর পায়ে গেছি। এখানে ঘর বানানোর কাজটা খুব কঠিন, কারণটা হলো এতটুকু মাল মশলা এখানে নিয়ে আসা, এনে ধীরে 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 করা কঠিন, কিন্তু অসম্ভব না, এটা মাথায় রাখতে হবে। আসলে প্রচুর পরিমাণ মিথোলজি কাজ করে তো, যে টাইগার আসছিল আইসা এটা এটা করে ফেলছিল। আসলে ঘটনা এমন না, কেউ না কেউ মনে করছে যে এখানে একটু ঘর বানায় মেডিটেশন করবে, বা ঘর বানায় এটা মানুষকে মিথ বলে বিভিন্ন মিথ চালাইয়ে দেওয়া যাবে, এই জন্য মূলত ঘরগুলো বানানো। আসলে মিথ প্রচুর পরিমাণে মানুষ খায়। মানুষ আসলে রূপপথে বসবাস করতে পছন্দ করে। মানুষের সীমানা যেখানে শেষ, সেখান থেকে যার সীমানা শুরু তাকে সে পূজা করলে ভাল লাগে। এটা হলো মূল কথা। কি সুন্দর, হোয়াট আ বিউটিফুল সিনারি। বাহ বাহ বাহ। টাইগার নেস্টে অনেক কষ্ট করে চলে আসলাম, একটু পরেই টাইগার নেস্ট, এবং জায়গাটা খুবই চমৎকার, ভালো লাগলো। আসলাম, শান্তি পেলাম, এবং খুব টাফ এখানে একটা ঘর বানানো। এই কারণে বলা হয়ে থাকে যে এটা হলো জোয়েল ভুটানের। ওকে, এটা হলো টাইগার নেস্টের আসল সৌন্দর্য। এবং এই যে পাহাড়, পাহাড়ের এত কোণার মধ্যে, কর্নারের মধ্যে একটা নেস্ট বানায় রাখছে, ঘর বানায় রাখছে। এটা বানানো কিন্তু এত সহজ না, খুব কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটা তারা সম্ভব করছে। এবং এই যে এখানে আসলাম, এটাই হলো, এখানে এসে দেখলাম এই জায়গাটা হলো একটা সৌন্দর্য। নাথিং ইজ ইম্পসিবল। পাখি যেমন করে বাসা বাঁধায় ডালের মধ্যে, একটা ডালের মধ্যে, অথবা দেখা যায় বিল্ডিংয়ের এক কোণার মধ্যে বাসা বাঁধে, টাইগার নেস্টে মানুষ ঠিক পাখির মতো কাজটা করতে সক্ষম হয়েছে। পাখি যে কাজটা করে, মানুষ সেই কাজটা করতে পারছে। মানুষ আসলে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু সেই জন্য মানুষের ধৈর্য, সহনশীলতা থাকতে হয়। বাহ, পাখির বাসার মতো মানুষ এখানে বাসা বানিয়েছে। মানুষ এখানে পাখি, মানুষ এখানে টিক পাখি হয়ে গেছে। টাইগার নেস্টে চলে আসছি অনেক কষ্টের পর, এবং জায়গাটা খুব সুন্দর, বর্ণনা দেওয়া যাবে না। টাইগার নেস্টে চলে আসছি, আর আমাদের গাইড, আমার গাইড বিশেষ করে একটা কিসকি মন্দির ভূত, তাই না? ভুটান যত সুন্দর, আমাদের গাইড ততটাও সুন্দর। ছোট মানুষ, ওরে কামলা রাখছে, ও ভুলে গেছে যে ওরে ডলার দিয়া কামলা রাখছে, ও কথাটা ভুলে গেছে। সমস্যা নাই, আই এম কমফোর্ট উইথ ডিসকমফোর্ট। কিন্তু এই সুন্দর প্রকৃতির মধ্যে কিছু তো পোকা থাকবোই, তাই না? ওয়াও, চমৎকার চমৎকার। অজয়, কোথায় চলে আসলাম? ওরে বাবা, পাহাড়। এই সামনেই টাইগার নেস্ট, আর এইদিকে অসীম আকাশ, অসীম মেঘ।
চমৎকার চমৎকার। আর এটা হলো ওঠার সিঁড়ি, নামার সিঁড়ি। 400টা সিঁড়ি আছে, এদিক দিয়ে নামতে হয়। আবার টাইগার নেস্টে যাওয়ার জন্য 300টা সিঁড়ি আছে, উঠতে হয়। বেশ ভালো লাগছে, বলতে পারবো না কেমন ভালো লাগছে, খুব শান্তি। আহা, পাহাড়ের চূড়ায় একসময় মনে হইতো ছবিতে যা হয়, আমরা সিনেমাতে স্ক্রিনে যা দেখি, তা কি এমন সুন্দর কি আদতে সম্ভব? বা অ্যানিমেশনে যে সুন্দর বানায়, এমন সুন্দর কি আদতে সম্ভব? আমার কিন্তু কি এখানে এসে মনে হলো, মানুষ যা চিন্তা করতে পারে তা তো সম্ভবই, তার বাইরেও অনেক কিছু সম্ভব। অর্থাৎ যে বিউটি আমরা স্ক্রিনে দেখি, আমাদের চোখ দিয়ে দেখি, তার চেয়েও আরো সুন্দর আমরা কল্পনা দিয়ে চিন্তা করতে পারি, যা তার চেয়েও আর সুন্দর প্রকৃতিতে আছে। ভুটানের এই টাইগার নেস্টে এসে কিন্তু আমার তাই মনে হলো। ওয়াও, দেখুন ক্যামেরাতে আনা সম্ভব না, কিন্তু একটু ধরার চেষ্টা করলাম, আর কিছু না। আচ্ছা, লাস্ট পড়াই आखिरी उदासी। টাইগার নেস্টের স্পিরিচুয়াল জার্নি শেষ করলাম এবং খুব ভালো লাগছে। So about this waterfall also, there's one mythology. You believe it or not? You see that temple there? That one is actually the meditation cave for religious consort of Guru Padma Sambhava. So during that time in 8th century, there was scarcity of water here. There was no source of water. So what Guru Padma Sambhava did was he climbed up this cliff and then he just threw his beads, crystal beads, chem you say, crystal like that one. This one but then crystal one. So when he threw that his crystal bead, it got scattered into like, there would be 108 in numbers. So it got scattered and then it turned into water droplets. So that's how this waterfall is being formed in order to produce water for his consort. So and then you saw one water there, right? That one is the holy water of consort of Guru Padma Sambhava, Kandui Sogel. And then that on the way you saw that one waterfall. Someone was telling you that it will help you wash your sins. That holy water is for Padamba Sangye. He's one of the great master in Bhutan who is like specialized in both tantric and sutra mantras. So he helped to flourish Buddhism. Both like we have like tantric Buddhism also. The Guru Padma Sambhava is like he is the master of tantras. He's also known as a great tantric master. So that master has held both sutras. There's one like scriptures also. Those will just practice, recite the prayer. Some will perform, right? Mantras. So both he helped to flourish that master Padamba Sangye. Yeah. And then from there it's not possible to go there, okay? Yes. So I think you can walk slowly. I'll come. I'll have something and then I'll come. মানুষ এখানে আসতে পারে না, কিন্তু কুকুর আসতে পারে। হ্যাঁ, মহাভারতেও দেখছি পঞ্চপাণ্ডব যখন স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিল তখন তাদের সাথে একটা কুকুর ছিল। আমরা তিনজন খুব সকালে 6:30 থেকে যাত্রা শুরু করেছিলাম এবং এই ভুটানের মধ্যে আমি সবচেয়ে যে বিষয়টাতে আনন্দিত হয়েছি এটা হলো টাইগার নেস্ট ভ্রমণ। বলতে পারেন কেন টাইগার নেস্ট ভ্রমণ? আমার মনে হলো যে এটা একটা স্পিরিচুয়াল জার্নি, কারণ যে জার্নির মধ্যে এক ধরনের শারীরিক কষ্ট আছে, শারীরিক কসরত আছে এবং পরিবেশ দেখার ব্যবস্থা আছে। এবং টাইগার নেস্টে না আসলে আসলে বুঝতে পারতাম না যে এই জায়গাটার ভেতরটা কত সুন্দর। এর ভেতরটা অসম্ভব সুন্দর এবং খুবই একটা স্পিরিচুয়াল ব্যাপার এখানে কাজ করে।
যারা আসলে এনার্জি টাচ করতে পারবে, এনার্জিকে ট্রেস করতে পারে, তারা ভেতরে গেলে বুঝতে পারবে যে এখানে ফুল অফ পজিটিভ এনার্জি, এবং ওইখানে গেলে তারা সমৃদ্ধ হবে। আমরা এই প্রায় 3 ঘন্টার মতো ভ্রমণ করে 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 লাইক আ ম্যারাথন ভ্রমণ করে করে এখানে আসলাম, এবং চারপাশের পরিবেশ এত সুন্দর, গাছপালা খুবই সুন্দর ছিল, এবং আরো মনে হয় 1 থেকে 2 ঘন্টা লাগবে আমরা ওইখানে পৌঁছে যেতে পারবো। এবং আমরা জানি যে ইসলাম ধর্মের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যান করেছিলেন, এবং এখানেও যে মনীষী আসছিলেন এই মনীষী কিন্তু টাইগার নেস্ট মানে হলো এখানেও কিন্তু উনি অনেক ধ্যান করেছেন। ধ্যানের মধ্য দিয়ে উনি এই এলাকাটাকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট, পজিটিভ এনার্জিতে ফুলফিল করে দিয়েছেন। যদি এখানে বহু ধরনের মিথ আছে, মিথ বলা হয়ে থাকে যে এখানে নেগেটিভ এনার্জি ছিল, মহামহিম এসে এখানে যে ডেমনগুলো ছিল তাদেরকে সাবডিউ করে সবাইকে দূরে দূরে সরাই দিয়ে এখানে পজিটিভ এনার্জি চাষ করেছিলেন। যাই হোক না কেন, কিন্তু সব মিলিয়ে এই জায়গাটা খুবই একটা পজিটিভ জায়গা, এবং ভেতরে একটা আছে যে থাম দিতে হয়, থাম দিলে মনের ইচ্ছা পূর্ণ হয়। আমি কিন্তু থাম দিতে মনের মানে থামটা দিতে পেরেছি চোখ বন্ধ করে, উইদাউট এনি চিটিং দিতে পেরেছি। এবং এটা সাইন্টিফিক ব্যাখ্যা হলো যাদের ফোকাস পয়েন্ট খুব ভালো তারা আসলে দিতে পারবে, তো ফোকাস পয়েন্ট যারা ভালো তারা জীবনে সফল হবে, এটা হলো সাইন্টিফিক ওয়ে। এবং এর উপরে যখন আমরা যাব, ধীরে ধীরে যখন যাব তখন বুঝবো যে একটা পাহাড়ের উপরে ঘর বানানো, টাইগার নেস্ট মানে বাঘের বাসা। এখানে পাখি যেমন করে বাসা বাঁধায় বিল্ডিং এর চারপাশে, এখানে কিন্তু ঠিক এমন ভাবে একটা বাসা বানাইছে মানুষ যারা মহামহিম সাধুরা ছিল। সুতরাং এটা খুবই একটা স্পিরিচুয়াল জায়গা এবং খুবই আধ্যাত্মিক জায়গা। ভুটানে কেউ এসে যদি টাইগার নেস্টে না আসে, আমার মনে হয় তার এখানে ভুটানে আসার দরকার নাই। এটা খুবই একটা স্পিরিচুয়াল জায়গা, অ্যান্ড ইটস জয়েল অফ ভুটান। এবং থ্যাঙ্কস টু দ্য অলমাইটি যে আমাকে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন। আর আমি আমার এখানে আসার পর চর্যাপদের গীতিকারদের 2টা লাইন মনে পড়তেছে খুব করে। টালো তো মোর ঘর নাহি পরবেশি, হারিত বাত নাহি নীতি আবেশি। অর্থাৎ টিলার উপর আমি ঘর বানছি, কিন্তু এখানে আমি খুব উপবাস থাকি, কিন্তু আমি খুব লাইফ খুব মিজারেবল, কিন্তু এই কঠিন টিলার উপরে যে বাসা বাঁধলেন এবং মানুষকে দেখালেন এটাও সম্ভব। সুতরাং নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড ইফ উই থট থ্রু দ্য সায়েন্টিফিক প্রসেস। থ্যাংক ইউ টু দ্য ওয়ার্ল্ড। নেমে যাওয়ার সময় নেমে যাচ্ছি। বাহ, এই যে দেখো না কত সুন্দর। বাহ, কত সুন্দর। বাহ, কত সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। Okay, 1 minute over. টাইগার নেস্টে যেতে যেতে টাইগার নেস্টের ভিতরে যেখানে আসলে ল্যাম্পটা রাখা আছে, ওই ল্যাম্পটার তো মেডিটেশন করছি আমি ওইখানে গিয়ে মেডিটেশন করার আগে আমি একটা লাইট অফ ফায়ারের সাথে দেখা হলো। তার নাম হলো কিগান অ্যালবার্ট। কিগান অ্যালবার্ট হলো কর্ণাটকের। হি ইজ এ ভেরি নাইস বয়, খুবই চমৎকার। হি ইজ সিমিং লাইক এ ফায়ার। তার মা খুব শখ করে তার নাম গুগল থেকে কিগান লাগছে। কর্ণাটকে তার বাড়ি। ক্লাস 10 অতিক্রম করছে, 11-এ যাবে, এবং সে ফরেনসিক নিয়ে দারুণ কাজ করতে চায়। আসলে অনেক মানুষের জীবনে এইম থাকে না, কিন্তু তারা দারুণ তাদের প্রতিদিনের ডিউটিটা সুন্দরভাবে পালন করে। কিগান কিন্তু এমন একটা ছেলে, এবং হি ইজ ভেরি নাইস অ্যান্ড হেল্পফুল, খুবই হেল্পফুল একটা ছেলে। আশা করি সে জীবন অনেক ভালো করবে। কিগান, ডু ইউ নো বাংলাদেশ? Ah, yes, I know. হাউ Dhaka, I know. অ্যাবাউট ইউ নো বাংলাদেশ? Huh? হাউ অ্যাবাউট ইউ নো বাংলাদেশ? হোয়াটস ইউ নো অ্যাবাউট বাংলাদেশ? It used to be East Pakistan. হ্যাঁ Then it became Bangladesh. Then some war happened. হ্যাঁ Dhaka, right, capital. Yes, Bengali. হ্যাঁ বাংলা। Then jute. Jute. হ্যাঁ, জুট ইজ দ্য plants, yeah. গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। Yeah, yeah. Yeah. You know that's all. Yeah.
Do you know any positive of Bangladesh? Positive thing of Bangladesh? Food is nice, right? Fish or something. Ilish. Huh? Ilish. Ilish, Yeah, Ilish okay. is nice. And cricket? You know the cricket of Bangladesh? Cricket, I'm not too sure. Cricket I or don't watch cricket. কি কেন সাধারণত ক্রিকেট দেখে না, তুমি কি করো, ফ্রি ফায়ার খেলো? No. You don't I don't play games. No games. You only focus on your study. Yeah, studies. You are a mummy boy. No, I watch YouTube. YouTuber also. No, I just watch YouTube. Oh. Reels, just scrolling. তাহলে কিগান খুবই চমৎকার একটা ছেলে। You say something for the people of Bangladesh. Yeah, so much love from India. So you should come to visit Bhutan. Very nice. This tiger nest places. Yeah, hoping to visit your country soon. Yes. Thank you. Okay. এত সৌন্দর্য তুমি কেন বসে থাকো? তোমাকে নেয়ার মতো পাত্র তো নেই আমার। এত সৌন্দর্য তুমি কেন বসে থাকো হৃদয় খুলে প্রাণ খুলে? তোমাকে নেব এমন করে প্রাণ পাই না তো আর। এত সৌন্দর্য, এত ফুল, এত আকাশ, এত মেঘ, এত পাহাড়, কেন বসে থাকো তুমি প্রাণ খুলে? গাদা কি আমারে ফালাই দিব? গাদা আমার সাথে এসে কি করতেছে? গাদা দিয়ে অনেক উপরে আসে, কিন্তু ফুসফুসের দম থাকতে হয় এখানে আসতে গেলে। আশা করি আমরা সুন্দর জীবনযাপন করলে ফুসফুসের দম থাকবে। ক্যাফেতে বসে মোটামুটি ভাবে টাইগার নেস্টটা দেখা যায়। এই যে টাইগার, এখানে বসে বসে চা খাবো আর টাইগার নেস্ট দেখবো। এখানে বসেই এসপ্রেসো খেয়েছিলাম উপরে ওঠার সময়। জায়গাটা খুবই চমৎকার এন্ড ফ্রেন্ডলি। পাহাড়, এই দিক দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে টাইগার নেস্ট। এখানে অনেকে খাওয়া দাওয়া করছে। দাদা আমার জন্য চা নিয়ে আসলেন, চমৎকার চা। এই যে এখন চা খাবো আর সুন্দর পরিবেশ দেখবো। একটা কথা তো বলতেই হবে, টাইগার নেস্ট থেকে নেমে যাচ্ছি। আমরা যে সীতাকুণ্ডে উঠি না, এই রাস্তাটা কিন্তু সীতাকুণ্ডে ওঠার মতোই, তবে তারা রাস্তাটাকে খুব সুন্দর করে নিছে। আমরা কিন্তু রাস্তাটাকে ততটা সুন্দর করি নাই। এটাই মূলত তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। এবং সীতাকুণ্ডে উঠতে গেলে চমৎকার চমৎকার গাছের দেখা পাওয়া যায় না। এখানের একটা গাছের বয়স কখনো 108 বছর, 110 বছর, কখনো 150 বছর একটা গাছের বয়স আছে। দেখেন, গাছ যখন পুরাতন হবে তখন গাছকে মনে হয় কেউ যেন স্বয়ং নিজে হাত দিয়ে এটাকে আর্টিস্টিক ওয়েতে তৈরি করছে। এমন সুন্দর সুন্দর গাছের দেখো আমি পাইছি। সুতরাং খুবই চমৎকার ওয়ে টাইগার নেস্ট বা মানুষের বাসা, খুবই সুন্দর। আই এনজয় দিস জার্নি ভেরি মাচ। তোমার সাথে চুমু খাওয়ার এই তো সময়, তোমার সাথে চুমু খাওয়ার এই তো সময়। পাহাড়ের গড়ে, মেঘের সাথে গাছের গড়ে, তোমার সাথে চুমু খাওয়ার এই তো সময়। তোমার সাথে চুমু খাওয়ার এই তো সময়। পাহাড়ের ঘরে, মেঘের সাথে গাছের ঘরে, তোমার সাথে চুমু খাওয়ার এই তো সময়। তোমার সাথে কথা বলার এই তো সময়। পাতাদের ঘরে, পাখিদের সাথে, তোমার সাথে কথা বলার এই তো সময়। তোমার সাথে বসে থাকার এই তো সময়। কত সবুজ, এত সবুজের মাঝে চোখ সবুজ না হয়ে পারে? আহা, নেমে যাচ্ছে নিচে, সবুজ এসে হিলিং করে যাচ্ছে। চমৎকার সবুজ।
আর একটু উপর উঠলে আকাশ ওঠা যেত, যেহেতু আকাশ বলতে কিছু নেই, চোখের সীমানা। হা 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 হা। ও গাড়ি দেখা যাচ্ছে, মেবি আমরা কাছাকাছি চলে আসছি। এই যে গাড়ি দেখা যায় ছোট করে, চলে আসছি। খুবই চমৎকার। এই আমরা চলে আসছি, আমরা এখন চলে আসছি, সমস্ত ব্যথা শেষ। আহা হা। শান্তি শান্তি, ওম শান্তি। तमन्ना एक बहुत खूबसूरत एहसास है जो दिल में चुपी रहती है, आंखों से जग में है। तमन्ना एक खूबसूरत एहसास है जो दिल में चुपी रहती है, आंखों से जगमा है। মামা কোথায় গেছে? ভুটান। শুনেন একটি কথা বলি, আপনি যখন টাইগার নেস্টে উঠবেন কোনো তাড়াহুড়া নাই, যত আস্তে আস্তে উঠবেন তার চেয়েও আস্তে আস্তে নামবেন। ধ্যান করবেন, চোখ বন্ধ করবেন, সারাটা দিন শুধু টাইগার নেস্টের জন্য রাখুন। যখন টাইগার নেস্টের ভেতরে গিয়ে ধ্যান করবেন, চুপ করে থাকবেন, প্রকৃতিকে দেখবেন, প্রকৃতির মধ্য দিয়ে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করবেন, তখন সত্যিই মনে হবে একটা স্পিরিচুয়াল জার্নি আপনার হয়ে গেছে। তাই টাইগার নেস্টে উঠতে কোনো তাড়াহুড়ো নয়, আস্তে 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 দেখে 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 উঠেন, দেখে দেখে নামেন, পানি খান, গল্প করেন, আপনার মিউজিক স্টোরে থাকা গানগুলো শুনেন, শুনে শুনে বসেন, তারপরে উঠেন। শান্তি শান্তি লাগবে, গ্যারান্টেড। আমি অনিবার্যভাবে বলতে পারি শান্তি লাগবেই।